আল্লাহ তাআলা যে গাইডলাইন তাকে কালামে হাকিমের মাধ্যমে দিয়েছেন, এইটা মেনে যে মানুষই দায়িত্ব পালন করবে সে আল্লাহ তাআলার একজন খলিফা। বাংলাদেশে ধরে নেন যে 50টা দেশের এমবেসি, হাই কমিশন, এনভয় আছে, তারা কিন্তু বাংলাদেশের আইনও মানে, আবার তার দেশের যে সরকার তাকে এখানে নিয়োগ দিয়েছে তার আইনটাও মানে। ওখান থেকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে এই দেশে যাওয়ার পরে এইটা তোমার কাজ, এই গণ্ডির বাইরে গেলে তুমি বিদ্রোহী সাব্যস্ত হবে এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে তোমাকে প্রয়োজনে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যাবে। অতএব সাবধান, যে দায়িত্ব দিয়ে তোমাকে পাঠানো হয়েছে তুমি সেই দায়িত্বটাই পালন করবে। দুনিয়ার আইনে যদি এইরকম শাস্তির বিধান থাকে, তাহলে আল্লাহ তাআলা যাদেরকে খলিফা হিসাবে দুনিয়ায় পাঠালেন তারা যদি এসে এখানে আল্লাহ তাআলার হুকুম না মানে, সেই গাইডলাইন, সেই দিক নির্দেশনা যদি অনুসরণ না করে, তাহলে শাস্তি পেতে হবে না? অবশ্যই হবে। সেই কথাও আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা এই জিনিসগুলোকে অন্তরে ধারণ করেই আমরা চাই যে সোনার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ।